আমার না বড্ড ক্ষুধা পেয়েছে। খোদা পেয়েছে, তুই আমাকে কিছু খেতে দেবে না? বাবা তোমার খোদা পেয়েছে, তুমি আমাকে আগে বলনি কেন গো, আমি বলনি কেন? তুমি একটু অপেক্ষা করো গো, অপেক্ষা করো। আমি এক করে তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি গো। আমি এক করে তোমার জন্য সময় নিয়ে আরে কোথাও যেতে হবে না, এটা থেকে কিছু দিয়ে দেবে। এখান থেকে দেব? হ্যাঁ। এখান থেকে দেবার মতো তো কিছুই নাই। কেন মিথ্যে কথা বলছিস? মিছে কথা। ওই দেখছি ওইখানে দেবেন আলু। ও, আরে ওখান থেকে একটা দিলে আরে ও তো খুনের নাড়ু। তাছাড়া দুটি নাড়ু, ওই যে আমার সখার নামে নিবেদন করালো, সখার নামে নিবেদন করালো। আরে ওখান থেকে একটা দিলেই আমার হবে, জানো না? আর আমার অনেক জায়গায় খেতে হয় তো, আমি এত বেশি খেতে পারবো না। সখা, তুমি খুনের নাড়ু ভালোবাসো বলো? সুমতি, সুমতি তোমার জন্য দুটো খুনের নাড়ু তৈরি করে দিয়েছে সখা। তুমি খুনের নাড়ু তৈরি করে দিয়েছে, তা থেকে একটা নাড়ু এই অতিথি রূপে আমি বংশীকে দিচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। কই দাও দাও। বাহ, খুব সুন্দর হয়েছে। কত সুন্দর নাড়ু, কতদিন খাইনি আমি। ভালো হয়েছে তো, খুব ভালো হয়েছে। তো এবার আমার একটু জল দেবে না? জল জল দাও না। বাবা, আমি ভুলে গেছিলাম, খাবার দিলে তো তার সঙ্গে জল দিতে হয়। তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই তোমার জন্য জলের ব্যবস্থা করছি গো। এই দেখো বলছি, এই দেখো তোমার জন্য আমি জল নিয়েছি। কোথায় গেল বংশী? আমি কি দেখছি? কার পদচিহ্ন, যার উপরে ভ্রমণ গুঞ্জন করছি। আকাশে বাতাসে ভেসে আসছে ভক্ত কণ্ঠ। তবে তবে কি সখা, তুমি এসেছিলে এই দিন হিংস্র মার পুষে? বলো সখা, বলো তোমাকে তুমি এসেছি। যে দেখো আমি তোমার আনন্দ দেবতা, তোমার ন্যায় নিষ্ঠা ভক্তি আমার কৌতুক ভাষিত। আমি তোমার সাথে ছিলাম, আছি, থাকবো। ওগো পতি পাবনের বাঙালি ঠাকুর, আমি তোমার কাছে ধারণ শব্দ কি